যুদ্ধ দেখেছো? মহাভারতের যুদ্ধ টিভিতে হয়, রামায়ণ মহাভারত। এ সময় কী হচ্ছে, এই পাশ থেকে একজন তীর মারলো, অনেক দূর থেকে আরেকজন তীর মারলো, ওই তীর দুটো এইভাবে আসছে, তীর দুটো আসছে আস্তে 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 আস্তে, এই দিক থেকে একজন তীর ছুঁড়েছে, এই দিক থেকে একজন তীর ছুঁড়েছে, এর তীরে আগুন আছে, এর তীরে সাপ আছে, হয় না, দেখায় না? আসছে আস্তে 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 তীর দুটো লাগলো, তো এই দুজনের শক্তি সেম হয়, দুটো তীর কি হলো, প্রথম 3বার ভ্যানিশ হয়ে যাবে। তার ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই তোমাদেরকে। আমরা সবাই মিলে আজকে একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আমরা আজকে পড়ব বন্ড পোলারিটি। কি পড়ব? বন্ড পোলারিটি অ্যান্ড ডাইপোল মোমেন্ট। একটু একটু করে আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের পুরো শেষ প্রান্তে এগিয়ে যাচ্ছি। একটা থিওরি এরপর আছে, মলিকুলার অরবিটাল থিওরি, আরেকটা ক্লাস শেষ। বাই দ্য ওয়ে, তোমাদের বলে রাখি যে তোমরা যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে মেল করতে পারো, PRANABMRBHS@gmail.com। ডেসক্রিপশানে আমি মেল আইডিটা দিয়ে দেবো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই মেল করতে পারো। বন্ড পোলারিটি পড়বো কেন? সাপোজ আমরা যে ধরনের মলিকিউল নিয়ে কাজ করেছি, হাইড্রোজেন বলো, অক্সিজেন বলো, নাইট্রোজেন বলো, দুটো একটা হোমো অ্যাটমিক মলিকিউল, অর্থাৎ দুটো সেম মলিকিউল নিয়ে আমরা কাজ করেছি যাদের ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স থাকে না। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকলে কি হতো আর না থাকলেই বা কি হয়, সেটাই আমরা আজকে বুঝব। পোলার আর নন পোলার। পোলার শব্দ থেকে পোলারিটিটা এসছে। সাপোজ আমি যদি বলি যে দুটো হাইড্রোজেন অ্যাটম পরস্পরের সাথে ওভারল্যাপ করেছে এবং সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, তারা একটা মলিকিউল তৈরি করেছে H2। তাহলে এই পার্টিকুলার বন্ডে যে দুটো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা দুটো এইচের ভেতরে সেমভাবে শেয়ার হয়েছে, অর্থাৎ এই হাইড্রোজেনেরও যতটা, এই হাইড্রোজেনেরও ততটা। অক্সিজেনের ক্ষেত্রেও তাই, দুটো ও অ্যাটমের ভেতরে কোনো রকম ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, নাইট্রোজেনেরও তাই। সমস্যা কোথায় তৈরি হলো? তাহলে এইগুলোকে আমরা বলতে পারি পিওর কোভ্যালেন্ট কম্পাউন্ড। পিওর কোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্থাৎ এদের ভেতরে 100% সমযোজী চরিত্র বর্তমান। এদের ভেতরে 100% সমযোজী চরিত্র বর্তমান। বাট আমরা যদি এক্সাম্পল স্বরূপ HF নিই, হাইড্রোজেন ফ্লোরাইড, সমস্যা এখানে কোথায় তৈরি হলো? সাপোজ ফর HF মলিকিউলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হাইড্রোজেন আর ফ্লোরিন ঠিক এইভাবে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করেছে এবং তাদের ভেতরে একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে। এই যে একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে তাদের ভেতরে। যখন বন্ড তৈরি করার সময় ছিল তখন ফ্লোরিন হাইড্রোজেনের থেকে একটা ইলেকট্রন নিল, হাইড্রোজেন ফ্লোরিন থেকে নিল। বন্ড তৈরি করার সময় খুব বন্ধুত্ব, তাদের ভেতরে খুব বন্ধুত্ব। যখনই বন্ড তৈরি হয়ে গেল, অর্থাৎ এই পার্টিকুলার বন্ড যখনই তৈরি হলো, এই পার্টিকুলার বন্ডে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন, যেটা হুইচ ইজ শেয়ার্ড বাই হাইড্রোজেন এন্ড ফ্লোরিন। বাট যখন বন্ড তৈরি হয়ে গেল, বন্ডটা হাইড্রোজেনেরও যতটা, ফ্লোরিনেরও ততটা। এটা তো একটা কোভ্যালেন্ট মলিকিউল, কিন্তু আফটার ফর্মেশন অফ দি বন্ড, ফ্লোরিন অ্যাট্রাক্টস দিস টু ইলেকট্রনস টুয়ার্ডস ইটসেলফ। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কি সুবিধাটা পাচ্ছে ফ্লোরিন? ফ্লোরিন কি করছে, ওদের মিডলে যে বন্ডটা আছে, সেই বন্ডে যে দুটো ইলেকট্রন আছে, ফ্লোরিন নিজের দিকে টানছে। ফ্লোরিন खींच रहा है इलेक्ट्रॉन। যখনই টেনে নিচ্ছে, ফ্লোরিনের উপরে কি পড়ে যাচ্ছে? পার্শিয়াল নেগেটিভ চার্জ, অ্যান্ড হাইড্রোজেনের উপরে কি পড়ে যাচ্ছে? পার্শিয়াল পজিটিভ চার্জ। অর্থাৎ সমযোজী কম্পাউন্ডের ভেতরে তড়িৎযোজী চরিত্র ঢুকে গেল। এখান থেকে স্টার্ট হয়ে গেল যে 100% সমযোজী একমাত্র হোমো অ্যাটমিকের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু যখনই হেটেরো অ্যাটমিক চলে আসবে, তাদের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স চলে আসে, তখনই কিন্তু তাদের ভেতরে আয়নীয় চরিত্র জেনারেট হবে। অর্থাৎ
এই মলিকিউলের ভেতরে দুটো পোল তৈরি হচ্ছে, যেমন জানো সাউথ পোল আর নর্থ পোল। কি বলে যে দক্ষিণে মাথা করে নাকি শুতে নেই। কেন শুতে নেই? হোয়াট ইজ দ্য সাইন্টিফিক ফান্ডা বিহাইন্ড দিস? দক্ষিণ দিকে মাথা করে শুতে নেই একটা কুসংস্কার, বাট দেয়ার ইজ সংস্কার ইন এভরি কুসংস্কার। আমি কুসংস্কারকে কখনোই প্রমোট করছি না, বাট কুসংস্কারের ভেতরেও তো সংস্কারটা আছে। কি বলছে? দক্ষিণ দিকে মাথা করে শুতে নেই। দক্ষিণ দিকে মাথা করে শুলে কি সাউথ পোল টানতে থাকে, আমাদের যে রক্তের যে ফ্লো ব্রেন থেকে পুরো শরীরের দিকে যাবে, ও কি করবে? উল্টো দিকে প্রবাহ করবে, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন রোগ শুরু হবে। একটা নতুন জিনিস জানলেন। তাই এখানে কি তৈরি হচ্ছে? একটা পোল তৈরি হচ্ছে, পজিটিভ পোল অ্যান্ড নেগেটিভ পোল, হুইচ ইজ কল দি ডাইপোল। দুটো পোল তৈরি হয়েছে, পজিটিভ পোল আর নেগেটিভ পোল। কেন পজিটিভ পোল তৈরি হলো, কেন নেগেটিভ পোল তৈরি হলো, তোমাদেরকে সেটা অলরেডি বলে দিয়েছি। বিকজ অফ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন দিস টু অ্যাটম। তো ইলেকট্রোনেগেটিভিটি খুব বড় ফান্ডা। এখানে ইলেকট্রোনেগেটিভিটি বড় একটা রোল প্লে করছে। এখানে যখন দুটো অ্যাটমের ভেতরে ইলেকট্রোনেগেটিভিটি কোনো ডিফারেন্স থাকবে না, সাপোজ ফ্লুরিন মলিকিউল নিলাম F2, ওদের ভেতরে কোনো পার্থক্য নেই, এই বন্ডে এরও যতটা এরও ততটা, কোনো রকম টানের কোনো ব্যাপার নেই, মলিকুলের উপরে কোনো পোল তৈরি হবে না। কিন্তু যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তৈরি হবে, তখনই কিন্তু ওদের ভেতরে দুটো পোল তৈরি হবে, ডাইপোল। অ্যান্ড ডাইপোল ইন্টারঅ্যাকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাইপোল ইন্টারঅ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই ডাইপোল ইন্টারঅ্যাকশন চলে আসবে, তখন তাদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এই মলিকুলগুলো বেড়ে যাবে। সাপোজ ফর এক্সাম্পল HF কে যদি আমি এইভাবে লিখি, H হ্যাজ দি পজিটিভ পোল অ্যান্ড রিফ্লেক্ট। আবার এখানে সেমভাবে আমি যদি আরেকটা HF লিখি, তখন কি হবে? এখানে পজিটিভ পোল দেবো, এখানে নেগেটিভ পোল দেবো। এদের ভেতরে কি হবে? এই পজিটিভ পোল এই নেগেটিভ পোলকে একে অপরকে কি করবে? আকর্ষণ করবে, এবং তাদের ভেতরে একটা অদৃশ্য বন্ধন এভাবে তৈরি হবে। দিস ইজ কল্ড দি ইন্টারঅ্যাকশন, ডাইপোল ইন্টারঅ্যাকশন। অর্থাৎ পজিটিভ পোল কি করছে? নেগেটিভ পোলকে টানছে। পজিটিভ পোল নেগেটিভ পোলকে টানছে। দিস ইজ কল্ড ডাইপোল ইন্টারঅ্যাকশন। এই জন্য কি হচ্ছে? মলিকুলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব বাড়তে থাকে। আরও অনেক এক্সপ্লানেশনে আছে, ক্রমশ আস্তে আস্তে আমরা আসবো। এই ডাইপোল মোমেন্ট, হোয়াট ইজ দি বন্ড পোলারিটি বললাম তোমাদেরকে। অর্থাৎ বন্ড পোলারিটি অ্যাকচুয়ালি দু রকমের কম্পাউন্ড হতে পারে, একটা হচ্ছে পোলার, একটা নন পোলার, ধ্রুবীয় আর অধ্রুবীয়। আমি আসছি সেই তথ্যগুলোকে। বাই দ্য ওয়ে বলে রাখি, ডাইপোল মোমেন্ট ইজ এক্সপ্রেসড বাই মিউ। Mu is equal to E into D। দুটো জিনিসের উপরে ডাইপোল মোমেন্ট ডিপেন্ড করে, E আর D। E হচ্ছে এই ধনাত্মক অথবা ঋণাত্মকের চার্জের আধান ইন্টু দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু অ্যাটম, অর্থাৎ আধান ইন্টু ডিস্টেন্স। মিউ ইজ ইকুয়াল টু E ইন্টু D। যদি আমি এর সিজিএস নিয়ে আলোচনা করি, সিজিএস ইউনিট নিয়ে আলোচনা করি, তাহলে সিজিএস ইউনিট হলো ESU সেন্টিমিটার, অ্যান্ড SI ইউনিট হলো কুলম মিটার। SI ইউনিট হলো কুলম মিটার। আচ্ছা, মিউ একটি ভেক্টর রাশি। এটাকে আমরা ভেক্টরের সাইন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। মিউ ভেক্টর কম্পাউন্ড, অর্থাৎ এর মানও আছে, ওর কে আছে? মান আছে, আবার দিকও আছে, অর্থাৎ অভিমুখ আছে। আচ্ছা, বারবার এইভাবে প্রকাশ না করে আমরা ডিরেক্টলি মিউ দিয়ে প্রকাশ করবো, ডিরেক্ট মিউই লিখবো। তোমরা জেনে নেবে যে মিউ এর উপরে ওরকম ভেক্টর চিহ্নটা আছে, যে মিউ ইজ ইকুয়াল টু E ইন্টু ডি। ওটা E ইন্টু ডি এর উপর ডিপেন্ড করে। সাপোজ ফর এক্সাম্পল আমি বললাম কম্পেয়ার দি ডাইপোল মোমেন্ট বিটুইন HF অ্যান্ড HCl। বলবে স্যার HF এর ক্ষেত্রেও এরকম হচ্ছে, তাহলে স্যার HCl এর ক্ষেত্রেও তো স্যার এরকমভাবে দেখাতে পারি আমরা, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। কি বলেছি? মানও আছে, অভিমুখও আছে, অর্থাৎ একটা ভ্যালু আছে, ও একটা নির্দিষ্ট দিক আছে। সব তোমাদেরকে বলবো, একদম পুরো কোনোরকম কোনো ভ্যাকেন্ট স্পেস রাখবো না, টোটালটা বলবো যতটা সম্ভব তোমাদের কনসেপ্টের জন্য। তা HF এর ক্ষেত্রেও স্যার প্লাস মাইনাস এইভাবে দেখাচ্ছেন, HCl এর ক্ষেত্রেও স্যার প্লাস মাইনাস এইভাবে দেখাচ্ছেন, তো বলছেন মানও আছে। তা HF আর HCl এর ভিতরে কার মানটা স্যার বেশি? তো মনে রাখবে, ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে হাইড্রোজেন তো ফিক্সড, তো ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ফ্লুরিনের বেশি। দ্যাট ইজ E ভ্যালু অফ ফ্লুরিন ইজ গ্রেটার দ্যান E ভ্যালু অফ Cl। সো দি E ইন্টু ডি গুণফল, অর্থাৎ মিউ অফ HF ইজ গ্রেটার দ্যান mu of HF is obviously greater than mu of
Cl। এখানে আমি ডিটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, কখনো কখনো আছে ডিটাকে গুরুত্ব দিতে হয়। সাপোজ ফর এক্সাম্পল mu of CH3F is less than mu of CH3Cl, তখন আবার ডিকে বেশি গুরুত্ব দিতে হয়। যাই হোক, এগুলো আসবো আমরা অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বো তখন আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যাই হোক, এখন একটু জেনে রাখো যে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত তার মিউ এর মানটা তত বেশি হবে। এ তো গেল মান, এ তো গেল মান। স্যার অভিমুখ কিভাবে প্রকাশ করব? সাপোজ HF, এই বন্ডটা একটা পোলার বন্ড। পোলার বন্ড কেন? কারণ এর দুটো পোল আছে, ডাইপোল আছে, দুটো পোল আছে। এই বন্ডের ইলেকট্রনটা ফ্লুরিনের দিকে বেশি পরিমাণে সরে যাচ্ছে, কারণ ডিউ টু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হায়ার। যার জন্য আমি প্লাস আর মাইনাস চিহ্নটা দিচ্ছি। মাইনাসটা পড়ছে বলে অপোনেন্ট প্লাস পাচ্ছে। তো আমি কিভাবে দেখাতে পারি? ইট ক্যান বি শোন লাইক দিস, অর্থাৎ দিস ইলেকট্রন ইজ মুভিং টুয়ার্ডস দি ফ্লুরিন, দিস টু ইলেকট্রনস ইজ মুভিং টুয়ার্ডস দি ফ্লুরিন। এইভাবে আমরা অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখাতে পারি। কাকে? এই যে বলেছি মান আছে, দিক আছে। মান ক্যালকুলেট করব এই ভ্যালু দিয়ে, দিক ক্যালকুলেট করব এইভাবে দেখিয়ে। ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি সেইভাবে, ঠিক? অর্থাৎ মিউ ক্যান হ্যাভ দি টু ভ্যালুস, মিউ মে বি 0 or মিউ মে বি নট ইকুয়াল টু 0। যখন মিউ ইজ ইকুয়াল টু 0 তখন মলিকুলটা হবে অধ্রুবীয়, আর যখন মিউ ইজ ইকুয়াল টু 0, মিউ ইজ নট ইকুয়াল টু 0 তখন হবে ধ্রুবীয়। অর্থাৎ ধ্রুবীয় মানে পোলার and অধ্রুবীয় মানে নন পোলার। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে মিউ ক্যান হ্যাভ দি টু ভ্যালুস equal to 0 or not equal to 0 depending upon the structure of the molecule. মলিকুলের স্ট্রাকচার কি হবে তার উপরে ভিত্তি করে ওদেরকে আমরা করতে পারি। তো চলো স্টার্ট করি। তাহলে মিউ কিন্তু একটি, আমরা কি জেনে নিলাম, মিউ একটি কি রাশি পাবো? মিউ একটি অবশ্যই ভেক্টর রাশি। এগুলোকে অবশ্যই কিন্তু কপি করে নেবে, আমি মুছে দিলাম। তোমরা ভিডিওটাকে পজ করে অবশ্যই কপি করে নিও, কারণ এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে। প্রবলেম সলভিং না করতে পারলে কোনো তথ্য, কোনো থিওরি কিন্তু তোমাদের কাছে সহজ মনে হবে না। প্রবলেমস অবশ্যই কিন্তু সলভ করতে হবে। তাহলে আমরা বন্ধনের ধ্রুবীয়তা তৈরি করলাম, দ্বিমেরু ভ্রামক ডাইপোল মোমেন্ট দেখছি। চল, তো মনে রাখবে একটা তথ্য তোমাদের দিয়ে নিই, যে যদি দুটি অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, দ্যাট ইজ ডেল্টা কাই, অর্থাৎ কাই দিয়ে আমরা কি প্রকাশ করি ইলেকট্রোনেগেটিভিটি, যদি ডেল্টা কাই গ্রেটার দ্যান 1.7 অর গ্রেটার দ্যান 1.7 হয়, দেন তার ভেতরে আয়নীয় চরিত্র প্রবেশ করে। দেন মলিকুল উইল শো দি আয়নিক ক্যারেক্টার অফ 50%। একটু আগে কি বললাম কথাটা? HF ইজ আ কোভালেন্ট কম্পাউন্ড, সমযোজী যৌগ, কিন্তু তার ভেতরে তো প্লাস মাইনাস চার্জ ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ সমযোজীর ভেতরে তড়িৎযোজী পার্সেন্টেজ ঢুকতে থাকছে। 100% আয়নীয় হতে পারে না, হেটেরো অ্যাটমিকের ক্ষেত্রে 100% সমযোজী হতে পারে না, হোমো অ্যাটমিকের ক্ষেত্রে পারে। সিম্পল কতগুলো এক্সাম্পল আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এটসেট্রা, ফ্লোরিন এটসেট্রা এটসেট্রা, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটসেট্রা এটসেট্রা। বাট যখন হেটেরো অ্যাটমিক হবে তখন তার ভেতরে কি প্রবেশ করবে? আয়নীয় পার্সেন্টেজ ঢুকে যাবে, সমযোজী পার্সেন্টেজ, সমযোজী যৌগের ভেতরে আয়নীয়। আর যদি তার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি 1.7 বা তার বেশি হয়, তাহলে আয়নীয় পার্সেন্টেজ 50% হয়ে যাবে। মানে সমযোজী যৌগ কিন্তু আয়নীয় পার্সেন্টেজ 50%-এর উপরে, অর্থাৎ আয়নীয় যৌগই বলতে হবে তাকে, ঠিক কি না? তো আমরা এই যে মিউ ডাইপোল মোমেন্ট, মিউ ক্যালকুলেশন করি কি দিয়ে? মিউ ইজ ইকুয়াল টু E ইন্টু ডি। সাপোজ ফর এক্সাম্পল একটা মলিকিউলের ডিস্টেন্স ইজ গিভেন, অর্থাৎ দুটো অ্যাটমের ভেতরে ডিস্টেন্স তোমার কাছে দেওয়া আছে। সাপোজ 1.275 অ্যাংস্ট্রম, 1.275 অ্যাংস্ট্রম, অ্যান্ড E যদি 100% আয়নিক হয়, দেন E মে বি
4.8 into 10 to the minus 10 ESU। এখান থেকে আমি অ্যাংস্ট্রমটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে পারি, কারণ আমার ইউনিট কি মিউ এর একটু আগে বলেছি সিজিএস ইউনিট, ইএসইউ সেন্টিমিটার। 1.275 into 10 to the power minus 8 centimeter. Then what is the value of mu? E 4.8 into 10 to the power minus 10 multiplied by 1.275 into 10 to the power minus 8 সমান 4.8 1.275 6 point something আসবে, 6 point something into 10 to the power minus 18 ESU সেন্টিমিটার। বাবা এখানে একটা জিনিস মাথায় রাখবে, ESU সেন্টিমিটার is equal to 10 to the power minus 18 ESU সেন্টিমিটার, 10 to the power minus 18 ESU সেন্টিমিটার is equal to 1 d দিয়ে প্রকাশ করা হয়। then 1d is equal to 10 to the power minus 18 ESU সেন্টিমিটার। মানে এটা ভ্যালুটা কত আসলো 6 point something ডিভাই 6 point something ডিভাই 6 point something, তোমরা ক্যালকুলেশন করে নেবে, সামথিং বের হবে, ডিভাই দিয়ে দিয়েছে। দিস তুমি গণনা করে বার করলে, দিস নিউ ইজ ক্যালকুলেটেড। যদি এক্সপেরিমেন্টাল আমি দেখি, মিউ এক্সপেরিমেন্টাল তোমার বলে দেওয়া থাকবে যে অ্যাকচুয়াল কোন একটা কম্পাউন্ড, সাপোজ এই চেপের ক্ষেত্রে বলে দেওয়া থাকলো যে ওই এই চেপ আছে, ওর এক্সপেরিমেন্টাল মিউ এটা বেরিয়েছে, আর তুমি তো এটা 100% আয়নীয় ধরে মিউটা বার করলে, আর অ্যাকচুয়াল ওর ই আর ডি দিয়ে ওর এই চেপের ভ্যালুটা বলে দেওয়া থাকবে। সাপোজ বলে দিল ওটা 1.03 ডিভাই এক্সপেরিমেন্টাল, তাহলে হোয়াট ইজ দি পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, অর্থাৎ আয়নীয় পার্সেন্টেজ কত, যেটা এক্সপেরিমেন্টালি পাইলে 1.03 ডিভাইডেড বাই যেটা তুমি ক্যালকুলেট করলে ইনটু 100%, নিয়ারলি ইকুয়াল টু 18 পয়েন্ট সামথিং %। অর্থাৎ এই যে কম্পাউন্ডটা তো কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট তার ভেতরে আয়নিক চরিত্র কতটা ঢুকে আছে 18%, তার ভেতরে কি ঢুকে আছে আয়নীয় চরিত্র ঢুকে আছে। এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করে নিতে পারি যে একটা কম্পাউন্ডের ভেতরে, কোভ্যালেন্ট কম্পাউন্ডের ভেতরে কতগুলো তার আয়নীয় চরিত্র ঢুকে আছে। ইজি, ভেরি ইজি। তাহলে প্রথমে আগে 100% আয়নীয় ধরে নিলাম, 100% আয়নীয় ধরলে আমরা ইয়ের ভ্যালুটা লিখতে পারি 4.8 × -10। দেন আমি ক্যালকুলেট করলাম, এটা আমার ক্যালকুলেটেড ভ্যালু, আমি পেলাম এটা, আর এটা এক্সপেরিমেন্টাল, এটা থিওরিটিক্যাল, এটা এক্সপেরিমেন্টাল। দিস ইজ দ্য থিওরিটিক্যাল ভ্যালু, এটা হতে পারে, আর এটা এক্সপেরিমেন্টাল। তাহলে এক্সপেরিমেন্টাল বাই থিওরি মাল্টিপ্লাইড বাই 100%, যতগুলো বেরোলো তত পার্সেন্ট। ওর ভেতরে কি চরিত্র আছে, আয়নীয় চরিত্র আছে। তাহলে একটা মলিকিউলের ভেতরে, সমযোজী চরিত্রের ভেতরে, একটা সমযোজী যৌগের ভেতরে কি পার্সেন্টেজ ঢুকে গেল, ওর ভেতরে আয়নীয় পার্সেন্টেজ ঢুকে গেল। সমযোজীর ভেতরে কে ঢুকে গেল, আয়নীয় পার্সেন্টেজ ঢুকে গেল। সেটাই তো বন্ড পোলারিটি, সেটাই তো ডাইপোল মোমেন্টের মেন উদ্দেশ্য, যে সমযোজী যৌগের ভেতরে আয়নীয় ধর্মের বিকাশ, যেটা ফাজান আলোচনা করেছিল, মুছে দিলাম বাবা। এইটা মনে রাখবে, ডিভাইয়ের সাথে ইএসইউ সেন্টিমিটারের সম্পর্কটা। এবার আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব, প্রবলেম যদি সলভ না করো তাহলে এগিয়েও থাকবে না, এগিয়েও রাখবে না। তো প্রবলেম সবসময়ের জন্য কি করে, এগিয়ে থাকে, রাখারও চেষ্টা করে। সাপোজ ফর এক্সাম্পল একটা লিনিয়ার মলিকিউল, সাপোজ একটা লিনিয়ার মলিকিউল নিচ্ছি, BeCl2। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। বলে স্যার টোটাল পজিটিভ আর টোটাল নেগেটিভ তো সেম হয়, আপনি এখানে ডেল্টা প্লাস প্লাস দিলেন না কেন, দুটো প্লাস দিতে পারতেন, দুটো মাইনাস আছে। আমি তো অ্যাকচুয়াল প্লাস বা অ্যাকচুয়াল মাইনাসটা দিচ্ছি না বাবা, ওর ভেতরে পোলারিটি তৈরি হয়েছে, একটা ঋণাত্মক আধান ও টানছে, এমনিও অশান্তিতে আছে। বলে আমি এমনি সমযোজী হয়ে জন্মালাম, আমাকে তোরা এমন অ্যাটম দিয়ে দিলি আমার পরিপার্শ্বে যে আমার ভেতরে আয়নীয় পার্সেন্টেজ ঢুকে গেল। দেন এটাকে আমি কীভাবে দেখাবো, BeCl কীভাবে দেখাবো, ডাইপোল মোমেন্ট ইলেকট্রো পজিটিভ টু ইলেকট্রো নেগেটিভ,
পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে অ্যারো চিহ্ন দিয়ে ডাইপোল মোমেন্ট প্রকাশ করা হয়। অ্যাগেইন পজিটিভ থেকে নেগেটিভ, দুটো ডাইপোল একে অপরকে কি করছে, অপোজ করছে, যতটা টানছে ততটা টানছে, দুটো ডাইপোল একে অপরকে কি করছে, অপোজ করে দিচ্ছে, মিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে মলিকিউলটা কি হয়ে গেল, নন পোলার, অধ্রুবীয়। সাপোজ ফর এক্সাম্পল CO2 C ডাবল বন্ড O, electropositive to electronegative, electropositive to electronegative, mu is equal to 0, mu is equal to 0. Yes sir. CS2 carbon disulfide, cancelled, mu is equal to 0. তার মানে লিনিয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে মিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 0। যেখানেই জানবে সব কিছু মিলে যাচ্ছে, সেখানেই জানবে কিছু না কিছু লুকিয়ে আছে। সামনে দেখো যাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অমূল্য রতন খুঁজছি, খুঁজতে খুঁজতে একটা কম্পাউন্ড পেয়ে গেলাম ঠিক এরকম দেখতে। স্যার এও তো লিনিয়ার, লিনিয়ার তো বটে, বাট ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আলাদা। অক্সিজেন সালফার, অক্সিজেন সালফার, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আলাদা। তাহলে সরল রৈখিক হলেই যে তাদের দ্বিমেরু ভ্রামক 0 হবে এমন কিন্তু কথা নেই। তাহলে লিনিয়ার বাট মিউ ইজ নট ইকুয়াল টু 0 একটা এক্সাম্পল। এই মলিকিউলটা তোমরা পড়ে নেবে, মনে রাখবে, ভালো এক্সাম্পল। এ তো নর্মাল পাতলা এক্সাম্পল। BeH2 হবে, BeF2 হবে, সবই। ও HCN আরেকটা আছে, এটা মনে রাখার জন্য। HCN এটাও তো লিনিয়ার, বাট মিউ নট ইকুয়াল টু 0, মিউ নট ইকুয়াল টু 0, অনেক আছে। চল এইবার দেখি BF3, ভালো করে দেখবি। এবার মেন কনসেপ্ট এখান থেকেই শুরু হয়। BF3 মলিকিউল, চলো ঠিক আছে, চলো BF3 আমরা আমাদের কাজ করে যাব পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ। স্যার এই বোরন মলিকুলটাকে যদি আমি দেখি, তাহলে বোরন মলিকুলের একটা BF এই পোলার বন্ড, এবং দুটো তো পোলার। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্ট, ইলেকট্রোনেগেটিভিটি যদি ডিফারেন্স হয় দুটো অ্যাটমের মধ্যে, তাহলে বন্ডের পোলারিটি জেনারেট করবে, বন্ড পোলার হয়ে যাবে। এটা হচ্ছে ঠান্ডা। তো এখানে B আর F এই বন্ড পোলার, এই বন্ড পোলার। এখন BF3 এর ক্ষেত্রে যদি আমি দেখি যে এই BF একটা ফ্লোরিন উপরের দিকে আর দুটো ফ্লোরিন নিচের দিকে, অর্থাৎ এই দুটো ফ্লোরিনের মিলিত যে টান সেটা নিচের দিকে আছে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য উপরের দিকে যে ফ্লোরিন আছে। অর্থাৎ এই ফ্লোরিনের সাথে এই দুটো ফ্লোরিনের টান সেম, অর্থাৎ এর দুটো পোল কাজ করছে, একটা উপরের দিকে কাজ করছে, আর এই দুটো ফ্লোরিনের একটা রেজাল্টেন্ট ভেক্টর নিচের দিকে কাজ করছে। হেন্স মিউ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মিউ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। অর্থাৎ এর দুটো নিচের দিকে টানছে, ওর একটা উপরের দিকে টানছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক একই স্ট্রাকচার যদি আমি এই CCl4 এর ক্ষেত্রে দেখি, CCl4 এর ক্ষেত্রে দেখো, এটা পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে যাচ্ছে, এটা পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ এন্ড, পজিটিভ থেকে নেগেটিভ এন্ড। এর ক্ষেত্রে কি বলবো, এর যে Clটার একটা উপরের দিকে ওর ডাইপলটা, আর এর তিনটে মিলিত ডাইপল অর্থাৎ রেজাল্টেন্ট ডাইপল নিচের দিকে কাজ করছে। মিউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। বলে স্যার এটাকে একটু এক্সপ্লেন করেন স্যার, এটা বুঝতে পারছি না। এটা না বুঝতে পারার কিছু নেই বাবা, দুটো ফ্লোরিন নিচের দিকে রাখছে, একটা ফ্লোরিন উপরের দিকে রাখছে। আচ্ছা চলো এক্সপ্লেন করি। সাপোজ এই দুটো ফ্লোরিনের একটা রেজাল্টেন্ট যে ভেক্টর, এটা তো একটা বলেছি মিউ একটা ভেক্টর আসে, তো ভেক্টরটা কোন দিকে আছে, ঠিক এই বরাবর কাজ করছে। রেজাল্টেন্ট ভেক্টরটা এই বরাবর কাজ করছে। যদি আমি মিউটা ক্যালকুলেট করি, হাউ ক্যান আই ক্যালকুলেট দ্য মিউ? দেখো মিউ রেজাল্টেন্ট RES স্কয়ার ইজ ইকুয়াল টু, সাপোজ এই দুটো বন্ডের ক্ষেত্রে আমি দেখছি, এই দুটো বন্ডের পোলারিটি হিসাবে শোনো, এই দুটো বন্ডের রেজাল্টেন্ট মিউ এইভাবে কাজ করছে, মিউ আর এইটার ক্ষেত্রে মিউ কত বললাম, এই বন্ডের মিউ, এই বন্ডের ক্ষেত্রে মিউ, এই বন্ডের ক্ষেত্রে মিউ, এইভাবে আছে। তাহলে যখন দুটো এক বন্ড 120 বন্ড অ্যাঙ্গেলে থাকবে, ভালো করে বোঝো, যখন দুটোর ভেতরে বন্ড অ্যাঙ্গেল কত থাকবে 120 ডিগ্রি, যখন দুটোর ভেতরে বন্ড অ্যাঙ্গেল কত থাকবে 120 ডিগ্রি, তখন রেজাল্টেন্ট যে ডাইপল মোমেন্ট, সেই ডাইপল মোমেন্টটা এদের যে পার্সোনাল ডাইপল মোমেন্ট তার সাথে সমান হবে। তাহলে
180 120-তে থাকলে মিউ আর ইজ ইকুয়াল টু মিউ, সেটা তুমি এই দুটোর ক্ষেত্রেও প্রযোজ্য, এইভাবে এই দুটোর ক্ষেত্রেও প্রযোজ্য, এইভাবে সব প্রযোজ্য, কোনো অসুবিধা কিছু নেই। কীভাবে ক্যালকুলেট করবো? তাহলে দেখো মিউ রেজাল্টেন্ট অর্থাৎ মিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা সাপোজ বললাম মিউ ওয়ান, এটা মিউ টু দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যদিও দুটো মিউ এর মান সেম, তাহলে মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান মিউ টু cos theta, but here cos 120 theta is equal to 120, এটা রুল, এটা এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারো। তো মিউ ওয়ান আর মিউ টু তো সেম, মিউ ওয়ান আর মিউ টু তো সেম, তাহলে বলতে পারি দুটোই মিউ স্কোয়ার, তাহলে 2 মিউ স্কোয়ার প্লাস 2 মিউ স্কোয়ার ইন্টু cos 120 is minus হাফ, মানে কত পেলাম 2 মিউ স্কোয়ার মাইনাস 2 2 কাটলো মিউ স্কোয়ার, দ্যাট ইজ মিউ স্কোয়ার। তাহলে মিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ স্কোয়ার, দেন আই ক্যান সে দ্যাট মিউ আর ইজ ইকুয়াল টু মিউ, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে মিউ রেজাল্টেন্ট যেটা একটু আগে বললাম ইজ ইকুয়াল টু মিউ, তাহলে তুমি বুঝে নিলে যে এই দুটো বন্ডের যা পোলারিটি হবে ইন্ডিভিজুয়ালি তাদের রেজাল্টেন্ট যে পোলার বন্ড, দ্য রেজাল্টেন্ট মিউ তার সাথে সমান হবে। দেন আমি ক্যান সে এটা যদি হয় মিউ, এই দেখো মিউ এই বরাবর উপরের দিকে গেছে, এই বরাবর নিচের দিকে মিউ আর এসছে, বাট ইউ নো দ্যাট মিউ আর ইজ ইকুয়াল টু মিউ, দেন এই মিউ একে অপরকে ক্যাচাং ফু মিউ ইজ ইকুয়াল টু জিরো। কি অদ্ভুত কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট, জেনে রাখবে। এগোই, দেন CCl4 করালাম তোমাদেরকে, এটাকে মুছে দিই, এটাকে মুছে দিলাম, আশা করি তোমাদের কপি করা হয়ে গেছে, মুছে দিলাম। প্রয়োজনে পজ করে নিয়ে দেখে নেবে, সলভ করবে। সাপোজ ফর এক্সাম্পল আমি নিচ্ছি এখানে, কাকে নেব, অনেক মলিকিউল আছে, সাপোজ চলো NH3 নিই, CH4 করবো, CH4 করবো, সেম ভাবে পড়বে CH4, ঠিক আছে, CH4 সেম ভাবে পড়বে, ইলেকট্রো পজিটিভ টু নেগেটিভ। আচ্ছা NH3টা দেখাই তোমাদের, NH3 ঠিক আছে, দেন বেনজিনটা দেখায়, বেনজিন দেখালাম, দেন CO2 দেখিয়েছি, NH3 NF3 বেনজিন, ডাইক্লোরোইথেন দেখাতে পারি, C ডাবল বন্ড C HCl C ডাবল বন্ড C HCl ClH। আগে এতগুলো মলিকিউলের দেখে নিই, তারপরে আমরা আস্তে আস্তে অন্য মলিকিউলের দিকে এগোবো টুকটুক করে। চলো দেখো, পার্টিকুলার অ্যামোনিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি আছে, এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভের থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। সমস্যা নাইট্রোজেনের উপরে আবার লোন পেয়ার আছে, এবার নাইট্রোজেনের লোন পেয়ারের ভেতরে ইলেকট্রন ডেন্সিটি কোথায় বেশি, লোন পেয়ারের দিকে বেশি, অর্থাৎ লোন পেয়ার নাইট্রোজেন থেকে ইলেকট্রন টানবে, অর্থাৎ রেজাল্টেন্ট যে ডাইপল মোমেন্ট সব দেখো উপরের দিকে, সব উপরের দিকে, এভাবে সব উপরের দিকে, অর্থাৎ রেজাল্টেন্ট ডাইপল মোমেন্ট কি হচ্ছে, সব টোটালটাই উপরের দিকে, দ্যাট ইজ মিউ নট ইকুয়াল টু জিরো, মিউ নট ইকুয়াল টু জিরো, ক্যান্সেল আউট হচ্ছে না তো। এখানে লক্ষ্য করো, এন আর এফ এর ভেতরে কোনটা মোর ইলেকট্রোনেগেটিভ, ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে টানছে, এ আবার কোন দিকে টানছে, এদিকে টানছে, সমস্যা আবার বেড়ে গেল। বলে স্যার এর তো তিনটে মিলিত বল, এইখানে এইটা এটা তো স্যার সেম, এই তিনটে টানছে, এর উপরের দিকে টানছে, আপনি বলছেন মিউ জিরো, এর ক্ষেত্রে কি হচ্ছে, এ তিনটে কে টানছে, ফ্লোরিন টানছে, ওর তিনটে আর উপরে লোন পেয়ার আছে, তাহলে একটা উপরের দিকে টানছে, কিছুটা নিচের দিকে বেশি পরিমাণে টানছে,
ক্যান্সেল আউট তো হচ্ছে টু সাম এক্সটেন্ট, কিছুটা হলেও কমছে শক্তি, বাট 100% মিনিমাইজ করতে পারছে না। যদি এখানে আবার ফ্লোরিন থাকতো মিনিমাইজ করে দিত। এ কি করছে, উপরের দিকে টানছে, একটা ভেক্টর এইদিকে উপরের দিকে আর একটা ভেক্টর এইভাবে নিচের দিকে টানছে। তাহলে এই টানটা বেশি, তিনটে ফ্লোরিনের মিলিত শক্তি একটা লোন পেয়ারের মিলিত শক্তির থেকে বেশি পরিমাণে টানছে। তার ফলস্বরূপ কি হচ্ছে, এখানে কিন্তু মিউ এর মানটা নট ইকুয়াল টু 0, পোলার বন্ড তৈরি হচ্ছে। ও আমি এখানে H2O এর কথা বলতে ভুলে গেছি। H2O দেখো, H2O এর ক্ষেত্রে তোমরা নিজেরাই বলো, H থেকে O এর দিকে একটা ডাইপোল, H থেকে O এর দিকে একটা ডাইপোল, এই লোন পেয়ারের দিকে একটা ডাইপোল, এই লোন পেয়ারের দিকে একটা ডাইপোল। দেখো ক্যান্সেল আউট কি হচ্ছে, ভালো করে দেখো। তুমি মনে করতে পারো স্যার এইভাবে তো আসছে, এইভাবে শুধু ক্যান্সেল আউট করতে, কিন্তু এই তো এইভাবে অ্যাঙ্গেলে আছে। তাহলে এর যে একটা শক্তি, একটা দেখো এই লাইন বরাবর, এই লাইন বরাবর সোজা উঠে গেছে, আর একটা এই লাইন বরাবর গেছে, ক্যান্সেল আউট কি হচ্ছে কোনোভাবে? হচ্ছে না। তাহলে মিউ নট ইকুয়াল টু 0। জলের ক্ষেত্রে, H2S এর ক্ষেত্রেও তাই সেম। এর ক্ষেত্রে লক্ষ্য করো, মহাভারতের যুদ্ধ দেখেছো? মহাভারতের যুদ্ধ টিভিতে হয়, রামায়ণ মহাভারত। এ সময় কি হচ্ছে, এই পাশ থেকে একজন তীর মারলো, অনেক দূর থেকে আরেকজন তীর মারলো, ওই তীর দুটো এইভাবে আসছে, তীর দুটো আসছে আস্তে 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 আস্তে, এই দিক থেকে একজন তীর ছুঁড়েছে, এই দিক থেকে একজন তীর ছুঁড়েছে, এর তীরে আগুন আছে, এর তীরে সাপ আছে, হয় না, দেখায় না? আসছে আস্তে 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 তীর দুটো লাগলো, এই দুজনের শক্তি সেম হয়, দুটো তীর কি হলো, প্রথম 3 বার ভ্যানিশ হয়ে যাবে। তারপরে যে জিতবে, যে হিরো বা হিরোইন, সে তার তীরটা তারপরে আসবে, তার শক্তি বেশি, তারপরে এটাকে মিনিমাইজ করে চলে যাবে এদিকে গিয়ে। কিন্তু প্রথম 3 বার কি হয়, দুপাশ থেকে আসছে সেম ভ্যানিশ। এই দেখো, হাইড্রোজেন থেকে কার্বন, আবার এই পাশ থেকে তীর ছুড়লো, ক্যান্সেল। এই পাশ থেকে তীর ছুড়লো, এই পাশ থেকে তীর ছুড়লো, ক্যান্সেল। এই পাশ থেকে তীর ছুড়লো, এই পাশ থেকে তীর ছুড়লো, ক্যান্সেল। মিউ ইজ ইকুয়াল টু 0। বেনজিনের ক্ষেত্রে মিউ 0। এটা নামটা একটু মনে রাখো বাবা, সিস 1,2 ডাইক্লোরোইথিন, আর এটা ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন। সিসের ক্ষেত্রে কি বলতে চাইছি, দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সেম সাইডে আছে, অর্থাৎ এইভাবে যদি আমি প্লেনটা থেকে দেখি, দুটো সিএল কি আছে, একদম সেম দিকে আছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, দুটো সিএল ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, দুটো সেম গ্রুপ, অপোজিট আছে। দুটো সেম গ্রুপ সেম সাইডে থাকলে সিস, অপোজিটে থাকলে ট্রান্স। অর্গানিক কেমিস্ট্রি, জিওসিতে পড়াবো, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে যাচ্ছে, এখানে আবার পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ এন্ড। ক্যান্সেল আউট হচ্ছে বলো, এইভাবে বেরিয়ে যাচ্ছে, ওইভাবে বেরিয়ে যাচ্ছে, ক্রস হয়ে যাচ্ছে। ক্যান্সেল তো হচ্ছে না, ক্যান্সেল তো তখনই হতো যখন এইভাবে এসে মারতো। মনে করো তুমি এইভাবে একটা তীর ছুড়লে, ঠিক এইভাবে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আরেকজন তীর ছুড়লো, সে এইভাবে ওখান থেকে দাঁড়িয়ে এইভাবে নিচের দিকে উপরে, তোমার তীর এইভাবে বেরিয়ে গেল, ওর তীরে এইভাবে বেরিয়ে গেল, ক্যান্সেল আউট হবে না। মিউ এখানে কি নট ইকুয়াল টু 0। আর এক্ষেত্রে কি হচ্ছে দেখো, সি থেকে সিএল এর দিকে যাচ্ছে, এই দেখো, হ্যাঁ, এদিকে টানছে, ও ওদিকে টানছে, এদিক দিয়ে টানছে, ও এদিক দিয়ে টানছে। তোমাকে মাঝখানে দাঁড় করে রাখলাম, দিয়ে আমি এই পাশ থেকে টানছি, আমি এই পাশ থেকে টানছি। দুপাশে যদি দুজনের শক্তি সেম হয়, তাহলে এ কী করবে, এক জায়গায় সীমাবদ্ধ থাকবে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো ব্যাপার নেই। আবার এখানে ইলেকট্রো পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, ইলেকট্রো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আবার এইভাবে এসে মারলো, ক্যান্সেল। মিউ ইজ ইকুয়াল টু 0। মিউ ইজ ইকুয়াল টু 0। এই একই প্রবলেম যদি মনে করো এইরকম ভাবে বলি, এদের ক্ষেত্রে কার ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি হবে, যেটা অর্থ পজিশনে আছে, তারপরে মেটা, তারপরে প্যারা। তাহলে অর্থ মেটা প্যারাটা বলতে কি বলতে চাইছি, যে কোনো একটা সাবস্টিটিউয়েন্ট তার সাপেক্ষে সেকেন্ড সাবস্টিটিউশন যদি ঠিক তার পরের কার্বনে হয়, তাকে বলে অর্থ পজিশনে সাবস্টিটিউশন হয়েছে। তাহলে এই পজিশনটা উইথ রেসপেক্ট টু দিস সিএল ইজ অর্থ, এই পজিশনটা উইথ রেসপেক্ট টু দিস সিএল, প্রথম কার্বন যার সাথে লেগে আছে তারপরের কার্বন, তারপরের কার্বন, দিস পজিশন ইজ মেটা, এমইটিএ, এন্ড এই পজিশনটা হচ্ছে প্যারা, প্যারা পজিশন, প্যারা পজিশন।
কি পজিশন এটা? প্যারা পজিশন। তাহলে অর্থের ক্ষেত্রে সব থেকে বেশি হবে, কারণ এখানে দেখ ক্যান্সেল আউট হওয়ার দেখো এই ক্ষেত্রে দেখো এই বরাবর এদিকে এই বরাবর এদিকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে কিন্তু এই ডাইপার মোমেন্টটা এই দিক থেকে এইদিকে, এই ডাইপার মোমেন্ট এই দিক থেকে এইদিকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে ক্যান্সেল আউট হতে পারছে না, এর ক্ষেত্রে আমি পারছে না, ওই জন্য এর মিউ এর মানটা সব থেকে বেশি। তারপরে যখনই ক্যান্সেল আউট হয়ে যাবে মিউ এর মান কি হয়ে যাবে? পরপর কমে যাবে। আর একটা এক্সাম্পল দেখাই তোমাদের। মনে করো এই বেঞ্জিন আছে, যেখানে সায়ানো বেঞ্জিন আছে, সায়ানো গ্রুপ আছে, CN এ দেখো এর ক্ষেত্রে ক্যান্সেল আউট হয়ে যাবে। বাট যদি এরকম হয় OH এর ক্ষেত্রে, OH তো এইভাবে থাকে, তুমি তো দেখেই প্রথমে আগে নাচতে নাচতে বলবে স্যার পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, বলো স্যার ক্যান্সেল আউট করে দেন। এর ক্ষেত্রে যদি হয় মিউ ইজ ইকুয়াল টু 0, স্যার এর ক্ষেত্রেও মিউ ইজ ইকুয়াল টু 0। আরে বাবা, আগের দিন কি বলেছি, লক্ষ্মীর কথা ভাবলে হবে না, শুধু লক্ষ্মীর প্যাচের কথাটাও ভাবতে হবে। এখানে আরেকটা হাইড্রোজেন আছে না, এইভাবে আসছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে দেখাচ্ছে। কখন 0 হয়? তখন এইভাবে লিনিয়ার থাকবে, তখন 0 হবে। এই ক্ষেত্রে 0 হবে না, মিউ ইজ নট ইকুয়াল টু 0, কারণ এর কথাও তো ভাবতে হবে। OH তো একা ও নেই, শুধু OH মিলে আছে না, তো যথারীতি দুটোর কথাই কিন্তু ভাবতে হবে। তো যাদের ক্ষেত্রে বললাম মিউ ইজ নট ইকুয়াল টু 0 তারা হচ্ছে পোলার, যাদের মিউ ইজ ইকুয়াল টু 0 তারা হচ্ছে নন পোলার। সুতরাং এই টপিকগুলো পুরোটা তোমরা কিন্তু ভালো করে একটু দেখে রাখবে, খুব ভালো করে দেখবে। সাপোজ ক্লোরোফর্ম যদি আমি দেখি CH সাপোজ এখানে আমি Cl দিয়ে রিপ্রেজেন্ট করলাম, Cl কি হবে এর ক্ষেত্রে? বলো কি হবে এর ক্ষেত্রে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, C থেকে Cl এর দিকে যাচ্ছে, C থেকে Cl এর দিকে যাচ্ছে, C থেকে Cl। মিউ কি ক্যান্সেল আউট হচ্ছে? ক্যান্সেল আউট কখন হবে বলেছি? হয় এই পাশ থেকে যদি এসে লাগে, আর এই পাশ থেকে যদি এসে দুপাশ থেকে টানে, ঠিক? তাহলে এখানে কি হচ্ছে, এটা নিচের দিকে টানছে, এগুলো তো নিচের দিকেই আছে, তাহলে মিউ এই ক্ষেত্রে কি হবে? নট ইকুয়াল টু 0, কারণ এখানে তো ক্যান্সেল আউট হওয়ার কোনো জায়গাই নেই, ক্যান্সেল আউট হওয়ার কোনো জায়গাই নেই। তাহলে কোন ক্ষেত্রে মিউ 0 নট ইকুয়াল টু 0? সবটা তোমাদের করলাম যতটা সম্ভব, যতগুলো এক্সাম্পল আমার পক্ষে করানো সম্ভব ছিল এই শর্ট লেকচারের ভেতরে। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে, মেইল আইডি তোমাদেরকে দিয়েই দিয়েছি, জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।